5 বছর আগে সে আমার বাবার সয় সম্পত্তি সবকিছু হিসাব কইরা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে। কারণ সে বিদেশ যাবে, সে আর কোনোদিন এই দেশে ফিরবে না। এখন এই 8 বছর পরে দেশে ফিরে এসে কইতাছে তার বাবার সকল সম্পত্তির হিসাব তারে দিতে হবে। এই হাকিম মিয়া, তুমি কি তোমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিছিলা? না, আমি তো কোনো টাকা পয়সা নেই নেই। এই মিছা কথা কবি না, একদম মাথা পেটা আল্লাহ ঠাড়া পড়বো কিন্তু। আরে চুপ থাকো, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি কোনো টাকা পয়সা নেই নেই। আমি মিছা কথা কইতেছি, আজকে তোর থাপ্পড় দিছি। দেখছেন মেম্বার সাহেব, আপনি খুব সামনে আবার খুন করতে চাইতেছে। আমি এটার বিচার চাই, আমি এটার ন্যায্য বিচার চাই, নাইলে আমরা দুইজন জ্যান্ত কবরের ভিতরে ঢুকে যাবো। আরে ধরবে, এসব কি কইতেছো তুমি? আমরা আসছি না, আমরা দেখতেছি। মেম্বার সাহেব দেন তো। ডাকাত, তোমার ভাইয়ের কাজ তো ডাকাত। আই বেটি চুপ, একদম চুপ। তোমার সম্পর্কে আমি খুব ভালো করে জানি, একদম চুপ থাকবা। দেখছো দেখছো তোমার ভাই আমার লগে কি ব্যবহারটা করতেছে, কেমনে কথা কইতেছে। ভাইজান, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি এতক্ষণ কিছু কই নাই।